হযরত শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন। আচ্ছা বলেন তো, কেউ যদি হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির অবদানকে অস্বীকার করে, ওর চেয়ে বড় নেমখারাম দুনিয়াতে থাকতে পারে? হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির অবদান যদি অস্বীকার করে, তোর চেয়ে গাদ্দার এই বাংলাদেশে থাকতে পারে? আমাকে বলেন, তুই কে? তুই বাবা কে? তুই কি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছ? তুই তো ব্রিটিশদের গোলামি করেছ, দালালি করেছ। হযরত মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, এইমাত্র আমার ভাই হাসান সাহেব বলেছেন যে শরিয়াতুর রহমাতুল্লাহ আলাইহি 3 বার স্বপ্নে দেখাচ্ছেন তুমি চলে যাও বাংলাদেশে, সেখানে দ্বীনের দাওয়াতের কাজ করো। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির হালাত একই। তিনি হজ ব্রত পালন করার পরে তেনাকে বলা হলো তুমি যাও ভারতে গিয়ে, ইন্ডিয়ায় গিয়ে, ভারতবর্ষ গিয়ে তারপর দ্বীনের দাওয়াতি কাজ করো। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি 12 জন শাগরেদ নিয়ে আসছেন। আজকে যেখানে আজমির, সেখানে এক উটের রাস্তা বলে সে আশ্রয় গ্রহণ করেছেন। কিন্তু উটের মালিকরা বলতেছে ভাগো এখান থেকে, কোথা থেকে এসছো, তোমাদের পরিচয় নাই, জানা নাই। তৎকালীন সময় ইসলাম ও মুসলমান সম্পর্কে কেউ জানতো না। তিনিই তো প্রথম নিয়ে আসছেন দ্বীনের দাওয়াত, কলেমার দাওয়াত। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে ভাগিয়ে দিছে। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ কোনো জায়গা পাচ্ছিলেন না। তিনি এক মন্দিরে গিয়ে সেই মূর্তিগুলির পিছনে ইবাদতে মগ্ন হয়ে গেলেন। সারা রাত্রে ইবাদত করতেছিলেন। সকালবেলা উটের রাখালরা এসে বলতেছে যে তুমি কি করছো, এমন কি জাদু মন্ত্র চালাইছো যে আমাদের উটগুলো তো উঠতেছে না, সব শুয়ে আছে, কোন উট উঠে না, এখন আমরা কি করব? মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বলতেছে আমার কাছে একটা মন্ত্র আছে, যদি উটের কানে কানে মন্ত্র পড়তে পারো তাহলে তোমাদের উট উঠে যাবে। বলে কি মন্ত্র শিখায় দাও? বলে যাও উটের কানে কানে গিয়ে বল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা সম্পর্কে কেউ জানতো না। এটা কি মন্ত্র না কলেমা? এ সম্পর্কে ওরা কিছুই জানে না। ওরা তো মন্ত্র বুঝে। হিন্দুরা কি বুঝে? মন্ত্র বুঝে, কলেমা টলেমা বুঝে না। বলে যাও এই মন্ত্র গিয়া পড়ো। উটের রাখাল গিয়া যখন উটের কানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার সাথে সাথে উট উঠা যাইতেছে। যেইটার কানে পড়ে সেইটাই উঠা যাইতেছে, যেইটার কানে পড়ে সেইটাই উঠা যাইতেছে। খুব ভালো মন্ত্র। এখন ওই এলাকার মধ্যে কেউ অসুস্থ হলে এই ব্যক্তি নিশ্চয়ই একজন ভালো তদবিরকারক, হিন্দুরা যা বুঝে আর কি। এখন সবাই তার কাছে আসে। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মন্ত্র শিখায় দেয়, যাও ওই অসুস্থ ব্যক্তির কানে কানে এই মন্ত্র গিয়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে রোগীর কানে এই মন্ত্র পড়ে সাথে সাথে রোগী ভালো হয়ে যায়। কি এখন ভক্ত হইতে আর সময় লাগে? আস্তে আস্তে মানুষ ভক্ত হয়ে যেতেছে। পৃথিরাজ, ওখানে বাদশা ছিল, রাজা ছিল। সে চিন্তা করতেছে এই দরবেশ যেইভাবে ভক্ত বাড়াইতেছে এ তো আমার গদির মধ্যে আগুন লাগাইয়া দেবে, আমার গদির মধ্যে আগুন লাগাইয়া দেবে। একে এখনই ধ্বংস করা চাই। তার বিরুদ্ধে সৈন্য প্রেরণ করছে যে ধ্বংস করে দাও তাকে। কিন্তু মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির চক্ষু ছিল ভিন্ন চক্ষু। ইত্তাকু আন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ আইনুহু আইনুল্লাহ। তারা তো বাহ্যিক চক্ষু দিয়া তাকান না, তারা তো মাওলার কুদরতি চক্ষু দিয়া তাকান। কি কথা ঠিক না? আইনুহু আইনুল্লাহ লিসানুহু লিসানুল্লাহ। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, হাদিসে কুরসি। বান্দা নফল ইবাদত করতে করতে এত মাওলার নিকটে হয়ে যায়, এত কাছে হয়ে যায়, তখন বান্দার চক্ষু মাওলার কুদরতি চক্ষু পরিণত হয়ে যায়। বান্দার হাত মাওলার কুদরতি হাতে পরিণত হয়ে যায়। বান্দার জবান মাওলার কুদরতি জবানে পরিণত হয়ে যায়। বান্দার পাও মাওলার কুদরতি পায়ে পরিণত হয়ে যায়। তখন ওই চক্ষু দিয়া যেদিকে তাকায় সেই তাকানোর গতিটা ভিন্ন ধরনের থাকে। যখনই সৈন্যরা আসে মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহকে ধ্বংস করার জন্য,
মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ অস্ত্র ব্যবহার করেন না, শুধু একটু তাকান। ওই তাকাবার সাথে সাথেই সৈন্যদের হাতের থেকে থরথর করে কাঁপতে কাঁপতে তলোয়ার পইরা যায়। এখন রাজা চিন্তা করছে বড় জাদুকর, এ তো সৈন্যের মাধ্যমে হবে না, এবার জাদুকর খবর দাও। তৎকালীন সময় যত বড় বড় জাদুকর ছিল সবাইকে নিয়ে আসছে। হযরত মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তার শাগরেদদেরকে নিয়ে এরকম বাউন্ডারি দিচ্ছেন আর দাগ দিচ্ছেন, দাগের মধ্যে বৈশা গেছে। এখন জাদুকর রশি যতই ছাড়ে বাঘ হয়, ভাল্লুক হয়, সাপ হয়, কিন্তু কাছে আসার পরে আবার সেই রশি হয়ে যায়, ঢুকতে পারতেছে না। এবার অজয় পাল, জাদুকরের সর্দার ছিল অজয় পাল। অজয় পাল চিন্তা করতেছে এ তো জমিনের মধ্যে জাদু করছে, কাজে ঢুকতে পারতেছে না, কাজে আকাশ দিয়ে উড়িয়া গিয়া তাকে আক্রমণ করতে হবে। হরিণের একটা চামড়া গায়ে দিয়া উড়াল দিয়া মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আক্রমণ করার জন্য যখন উঠছে, দেখে আসমান পর্যন্ত গোটে এরিয়া সব ব্যারিকেড দেয়া। মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তার পায়ের জুতা ছাড়িয়া দিচ্ছে, অমনি জুতা গিয়া ওই জাদুকরকে পিটাইতে পিটাইতে নামায়া ফেলাইছে। এখন অজয় পাল বলতেছে, শোনো, বর্তমান বিশ্বে আমার চেয়ে বড় জাদুকর কেউ আছে বলে আমার জানা নাই, কিন্তু তোমার সাথে যেহেতু আমি পারি নাই, নিশ্চয় জাদু না, অন্য কিছু। এই অন্য কি সেটা আমাকে শিখাও। অন্য কি সেটা আমাকে, তাহলে তুমি শিখতে চাও, সেই মন্ত্র জানতে চাও, তাহলে জানতে চাই মানে জলদি শিখাও। মন্ত্র মনে আছে তো? বলুন তো মন্ত্রটা কি? বলে পড়ো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি হয়ে গেছে? মোমেন হয়ে গেছে। মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহের একার হাতে পাক ভারত উপমহাদেশে 99 লক্ষ বা 1 কোটি হিন্দু মুসলমান হইছে। কত ভাই? যারা আজকে তরিকাকে বিদ্বেষ করতেছ, পীর মুরিদকে অস্বীকার করতেছ, হযরত শরিয়তুল্লাহ রহমতুল্লাহর অবদানকে অস্বীকার করতেছ, খানজান রহমতুল্লাহর অবদানকে অস্বীকার করতেছ, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ অবদানকে অস্বীকার করতেছ, আজকে নেসারাবাদ, শর্ষিনা, জৈনপুর, ফুরফুরা, চরমোনাই, আজকে বাহাদুরপুর, যেই সমস্ত পীর বুজুর্গের অক্লান্ত পরিশ্রমের ভিত্তিতে এদেশের মানুষকে কলেমা শিক্ষা দিয়েছে, আজকে তারা মুশরিক হয়ে গেছে আর তুমি তৌহিদবাদী হয়ে গেছো। তারা সব বেঈমান হয়ে গেছে, তুমি মুমিন হয়ে গেছো। তারা সব গোমরাহ হয়ে গেছে আর তুমি সহি পথের মধ্যে আছো। আসলে তুমি সহি পথের মধ্যে নাই, তুমি খ্রিস্টানদের দল হয়ে গেছো, তাদের পথ অনুসরণ করতেছো। আপনি চিন্তা করতে পারছেন তারা কি বলে? তারা বলে তরিকা আসছে কোথার থেকে, এত তরিকা আমার কি, কিসের সিস্তিয়া, কিসের সাবরিয়া, কিসের কাদরিয়া, কিসের নকশাবন্দিয়া, কিসের ওয়াইসিয়া, এরকম বলে কি বলে না? আমি যদি প্রশ্ন করি তুমি কোন মাসলাকে পড়াশোনা করো, বলে আমি তো ইউনিভার্সিটির মাসলাকে। তুমি কি কিন্ডারগার্টেনে, তুমি কি নার্সারিতে, বলে তুমি কি করে দেওবন্দি, বলে তুমি কি, বলে আমি মাদানী নিসাবে, বলে তুমি কি আলিয়া নিসাবে। এখানে তুমি বেদাত খুঁজিয়া পাইলা না? কোরআন ও হাদিস তো এক, এত পদ্ধতির শিক্ষা হবে কেন? কোরআন ও হাদিস এক না ভিন্ন? তাই মাদানী মাসলাক, দেওবন্দি মাসলাক, আলিয়ার মাসলাক, নার্সারি, অমুক তমুক। যদি কোরআন ও হাদিস এক হয় আর বিভিন্ন পদ্ধতিতে শিখলে বেদাত না হয়, তা তাসকিয়া নফস যদি ফরজ হয়, তা সেটা বিভিন্ন পদ্ধতিতে শিখলে বেদাত হবে কেন? তাসকিয়া নফস তো ফরজ, তাসকিয়া নফস করতে হবে, সেটা বিভিন্ন পদ্ধতিতে শিখলে বেদাত হওয়ার কারণটা কি? তুমি বেদাত জানো? আল বেদাতু ফিল আসলে ওয়ালা ফিল ওয়াসাইল। বিদাত তো মূলের মধ্যে, ওয়াসাইলের মধ্যে না। যদি মূল শরিয়াতের মধ্যে কেউ বর্তন করে, কমতি করে, বাড়ায় কমায়, সেটা বেদাত হবে। কিন্তু শরিয়াতকে পূর্ণ করার জন্য, শরিয়াতকে মানার জন্য কোনো পদ্ধতি প্রক্রিয়া গ্রহণ করে যদি বিদাত হয়, তাহলে বুখারী শরীফ লেখা কি হবে? মুসলিম শরীফ লেখা কি হবে? তিরমিজি লেখা কি হবে? কোরআন লেখা কি হবে? এটা তো বেদাত হবে। এই মাদ্রাসা কায়েম করা তো বেদাত হবে।
কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জমানায় কোরআন লিখিত ছিল না। এমনকি ইয়ামামার যুদ্ধে যখন ৭০ জন হাফেজ শাহাদাত বরণ করেছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমিরুল মুমিনিন, আপনি কোরআন কি লিখেন? যেহেতু যেইভাবে যুদ্ধে কারীরা শহীদ হয়, আল্লাহ না করে শহীদ হতেই থাকে, তাহলে একদিন কোরআন থাকবে না। আপনি কোরআন কি লিখেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কি বললেন? যেই কাজ আমার নবী করে না সেই কাজ আমি করব। কথা বলেন না কেন? যেই কাজ আমার নবী করেন নাই সেই কাজ আমি করব? আমার নবী তো কোরআন লিখেন নাই, এক জায়গায় জমা করেন নাই, কাজে আমি সেই কাজ করতে যাব কেন? আমি সেই কাজ করব না। কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বারবার বলতেছিলেন, আপনি এই কাজটা করেন, এই কাজটা করেন। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু চিন্তা করছেন, হ্যাঁ কাজটা করা উচিত। তিনি কাজটাকে শুরু করেছেন। এখন কেউ যদি বলো নবী করে নাই, আবু বকর করছে, কাজে এই কোরআন আমরা পড়ব না, এই কোরআন আমরা পড়ব না, তাহলে মনে করতে হবে তুমি কোরআনকে মহব্বত করো, তুমি কোরআনকে ধ্বংস করার চক্রান্ত করতেছো। তোমার বাহ্যিক কথা সুন্দর, কিন্তু অন্তরের মধ্যে বক্রতা, তুমি ধ্বংস করতে চাও। এবার দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাওয়ায়াত আসছে, তারা হাদিসকে লিখছিলেন, লিখার পরে আবার নিজের হাতে ছিঁড়ে ফেলাইছেন। বলে কেন? বলে যেই কাজ আমার নবী করেন নাই, লিখেন নাই, সেই কাজ আমি করতে পারি না। কিন্তু পরবর্তীতে হাদিস লিখিতভাবে আমাদের কাছে আছে কি নাই? যদি না থাকতো আজকে, তাহলে দিনের অবস্থা কি হইতো? তাহলে দেখেন, আল আল বিদআতু ফিল আসলি ওয়ালা ফিল ওয়াসাইল, মাধ্যমের মধ্যে বিদআত নাই। বেদাত আসলের মধ্যে কোরআনের মধ্যে কোনো আয়াত কমতি বাড়তি করতাম, হাদিসের মধ্যে কোনো হাদিসকে যেটা আল্লাহ নবীর হাদিস না সেটা কেন নবীর হাদিস বলতাম, তখন সমস্যা ছিল। কি কথাটা বুঝাতে পারি নাই? নামাজ কি ভাই? কথা বলেন। এখন কেউ যদি নামাজের পদ্ধতি শিখায়, এইভাবে পড়ো, এইভাবে করো, এইভাবে ওঠো, এইভাবে করো, সেইভাবে করো, তাহলে বেদাত হবে? কেন আপনি যদি প্রশ্ন করেন আমার নবী করছে কিনা দেখান, এইভাবে করছে কিনা। আমরা কিভাবে পড়ি? বিসমিল্লাহির রহমানির রহিম, বি 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 সি সি, এরকম পড়ায় কি পড়ায় না? কথা বলেন না কেন? পড়ো ক ক ক, কারীরা পড়ায় কি পড়ায় না? যদি আপনি প্রশ্ন করেন এই যে ক ক করো, সাহাবারা আমার নবী এরকম করছে কিনা দেখাও, আপনি কি বলবেন? তা তুমি করলা কেন? পাইলা কই? যদি আপনাকে প্রশ্ন করে যে কয় ঘন্টা করো, বলে 6 ঘন্টা, দেখো আমার নবী 6 ঘন্টা করছে কিনা, 7 ঘন্টা করছে কিনা। তুমি কোন জামাতে পড়ো? বলে আমি আউয়াল জামাতে পড়ি। বলে দেখো তো আমার নবী আউয়াল জামাত, সানি জামাত, সালিস জামাত, রাবেজ জামাত, এরকম স্টেপ বেশি স্টেপ ক্লাস করছে কিনা, আমাকে দেখাও। কি দেখাইতে পারবেন না? আলহামদুলিল্লাহ। তাহলে কি হইল? বেদাত হইল। কেন? কারণ আমি তো কোরআনের মধ্যে হাদিসের মধ্যে বর্ধিত কমতি করি নাই, ইবাদতের মধ্যে বর্ধিত কমতি করি নেই, বরং ইবাদতকে শিখার জন্য যে পদ্ধতি গ্রহণ করেছি। আজকে এই মাজলিস হচ্ছে, যদি হুবাহু ফার্স্ট টু লাস্ট এরকম প্রত্যেকটা পদ্ধতি যদি আল্লাহ নবীর থেকে সাহাবীদের থেকে আপনি জিজ্ঞাসা করেন, পারবো আমরা দিতে? মাইক পাইলা কোথায় আমাকে বলো? এতক্ষণ জিকির করছে, আবার বয়ান করতেছে, আবার একটু পরে আজান দেব, কই দেখাও আমাকে। এসব বিদআতের সংজ্ঞা জানে না, বিদআত কি জিনিস তা জানে না। যেইটা সোয়াব না সেটাকে সোয়াব মনে করা, যেইটাকে গুনাহ সেটাকে গুনাহ না মনে করা, এবং শরিয়াতের মধ্যে বর্ধিত কমতিত করা, সেটা কি হয় ভাই? সেটা বিদআত হয়। কি কথা ঠিক না? কিন্তু শরিয়াতকে ঠিক রাখার জন্য যদি কেউ কোনো পদ্ধতি গ্রহণ করে, সেটা কি হবে না? এর জন্যই তরিকা বলেন। তরিকা শব্দের অর্থ কি? রাস্তা, পদ্ধতি, পন্থা। তরিকা শব্দের অর্থ কি? রাস্তা, পদ্ধতি, পন্থা, প্রক্রিয়া। আমি পন্থা কিসের জন্য আবিষ্কার করলাম? আসল জিনিসকে শিখার জন্য আবিষ্কার করলাম, আসল জিনিসকে নষ্ট করার জন্য নয়। হ্যাঁ, ওইটা বেদাত। যারা মনে করে পীর মুরিদি মানি, পীর আমার জিম্মাদার হয়ে গেছে। এই যে এইমাত্র হাসান ভাই বললেন, পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে, পীর আমাকে জাহান্নাম থেকে বাঁচায় দেবে।
আমার ইবাদতের কোনো প্রয়োজন নেই, এটা হলো শিরক, এটার নাম বেদাত। আর পীর যদি হয় মুর্শিদ, পথ প্রদর্শক, কি ভাই জোরে বলেন, এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। শায়েকের কাজ পথ দেখায়া দেওয়া, সালেকের পথ পথে চলা, মাওলার কাজ জান্নাতে পৌঁছায়া দেওয়া। তবে হ্যাঁ, কেউ কাউকে জান্নাতে নিতে পারবে না বটে, কিন্তু সুপারিশ করতে পারবে কি পারবে না? কথা বলেন না কেন? এখানে কিন্তু ভুল করি। সুপারিশ এক জিনিস, কবুল করা ভিন্ন জিনিস। কবুল করার একমাত্র মালিককে আল্লাহ, আর সুপারিশ করার বহুত। আমার নবী সুপারিশ করবে, এই 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 জমিন সুপারিশ করবে, এই জমিন, এই যেখানে বসা আছেন এই জমিন কি বলবো জানেন? আল্লাহ তোমার এই বন্দে এখানে কপাল ঠেকায় তোমাকে সেজদা করছে, আল্লাহ তোমার এই বন্দে এখানে বসিয়া অন্যার মোকাবিলা করছে, জেহাদ করছে, তোমার এই বন্দে এখানে শহীদ হয়েছে, তলোয়ার সাক্ষী দেবে, আল্লাহ তোমার বন্দা তোমার পথে লড়াই করছে, ঢাল সাক্ষী দেবে। কথা বলেন না কেন? কোরআন সাক্ষী দিবে। কি কোরআন? এই গাছপালা, এই গাছ দেখেন, এই গাছ সাক্ষী দেবে, আল্লাহ তোমার বন্দা এখানে বসে জিকির করছে, আমি শুনছি তোমার বন্দা জিকির করছে। শোনেন, হাদিসের মধ্যে আসছে জান্নাতীরা জাহান্নামীদের কাতারের মধ্যে হাঁটতে থাকবে। কারা কারা? অমনি জাহান্নামী কাতার থেকে বলবে, আব্দুল্লাহ ভাই কই যাস? বলে যাই জান্নাতে। তুই আমাকে চেনস নাই? বলে চিনছি তো, ও যে পাশের বাড়ি তুই আব্দুল কাদের। তোমাকে কত মোহাব্বত করতাম, একসাথে জিকির আজকার করতাম, নামাজ পড়তাম, জামাতে যাইতাম, একসাথে ইবাদত বন্দেগী করতাম, তুমি আমাকে চেনস নাই? ও চিনছি তো। বলতে আমি তো জাহান্নামের কাতারে দাঁড়ায় গেছি, তুমি তো জান্নাতের দিকে রওনা করছো। অমনি জান্নাতি আব্দুল্লাহ জাহান্নামী আব্দুল কাতারের হাতখানা খপ করে ধরবে, ধরে টানতে টানতে আল্লাহর কাছে নিয়ে যাবে। নিয়ে বলবে কি জানেন? আল্লাহ আমার এই ভাইকে তোমার জান্নাতে দিতে হবে, তুমি না দেওয়া পর্যন্ত আমি যাবো না। মুজাদালা করবে, ঝগড়া করবে। কার সাথে? আল্লাহর সাথে। মুজাদালা শব্দ আছে হাদিসের মধ্যে আছে, এটা মোহাব্বতের ঝগড়া। আমার নবীও সুপারিশ করবে, কিন্তু কবুল করার মালিককে। এখানে ভুল করিয়া ফেলান। একজন হাফেজ এমন 10 ব্যক্তির জন্য সুপারিশ করিয়া জান্নাতে নিবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল। আল্লাহ আমার বাবাকে জান্নাতে না দিলে আমি যাব না তো।